আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ও আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আশা করব সবাই মনে হয় ভালো আছেন। তো মনে হয় না অতটা ভালো নাই, হয়তো ভালোবাসা কমে গেছে। তো যাই হোক, ভালোবাসা কমুক বাড়ুক, এটাই স্বাভাবিক। এক সময় ভালোবাসা কমবে, এক সময় বাড়বে, এটা নিয়েই থাকতে হবে। আর টেনশন করবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। তো সুস্থ থাকাটাই হলো কামনা করি। আপনারা দোয়া করছেন, আমিও অনেক অনেক আগে থেকে সুস্থ আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা অনেক সকালেই করতেছি, প্রায় 10টা 10:30 থেকে, কারণ এই টাইমের থেকে আমি ভিডিও অ্যাকচুয়ালি করি না। কারণ এখন হলো আমি যাচ্ছি বোনকে নিয়ে হসপিটালে, আর বোন এখনও আসে নাই। আমি যাব, বোন যাব, রাজা যাব, ওদেরকে ফোন দেওয়া হয়েছে, ওরা আসতেছে। তো কালকে যা তো দেখছেন বলে আসছি, আর এখন বোনরা আসতেছে। আবার এটাও একটা কারণ, আবার আরেকটা কারণ হলো বোনের যে জানেন আপনারা আগে থেকেই, পয়লা বৈশাখে 3 তারিখে শারমিনের জন্মদিন। আর এমনকি ঈদেরও দাওয়াত দেওয়া হয় না এবার, এখন তোরও ঈদের দাওয়াত দেওয়া হয় না। তো চিন্তা ভাবনা করলাম বোনের ঈদের দাওয়াত দিই, সেটা বোনকে দেই নাই, কারণ বোন তো দাওয়াত তো বোনের দেওয়া উচিত না, বোনের জামাইকে দেওয়া উচিত। তো আমি তো বোনের জামাইকে শপিং যেদিন করে দিছি না, ওদিনকে মোটামুটি হলো বোনের জামাইরে দাওয়াত দিয়ে দিছি। মোটামুটি কি আমি বলছি যে না, দাওয়াত কি বাড়িতে যা দিতে হবে না তোমাকে এখান থেকে দিলেই হবে? তো বলছে যে ভাই আমি কি নতুন কিছু নেই, বন্ধু বান্ধব হলো আছে, বোন জামা হলো আছে, দাওয়াত তো দাওয়াতে বাড়ি থেকে দিলেও হয়, এখানে দিলেও হয়, কবুল করা দেওয়া হলো বিষয় আপনার। তো চিন্তা করলাম ও তো ওর জায়গায় ঠিক আছে, ভালো কথা বলছে। তো বোন তো মনে করছে যে দাওয়াত দিন আমাদের তো একেবারে এখন তুই ঈদের দাওয়াতই দাস না, আমরা কেন যাবো? তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তো আর 1 সপ্তাহ তুই দাওয়াত, বোনের দাওয়াত দিয়ে আসছি। আর বোনের জামাইকেও দাওয়াত দিয়ে এলাম, বোনেরও দিয়ে এলাম। হ্যাঁ, সে বললো যে না, আমাকে তো দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে মেহমান আসছে দেখেছেন, আমি তোমাকে নিয়ে যাই নাই। তো চলো এখন যাই, যে বেড়াই আসি 1 সপ্তাহ, তোমার জন্মদিন সব কিছু পালন করে আসি। যদি আমার বাড়িতে করে ওটা হয়তো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, যদি দাওয়াত দেয় তাহলে ওদের বাড়িতে যা হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে হইব। আমি তো বলছি যে টানা 1 সপ্তাহ আমাদের বাড়িতে তো ওদের দাওয়াত, থাকবি খাবি লবি, কোনো টেনশন নাই। তো বোনেরাও আসতেছে, আবার আমিও হসপিটালে যাব। আর হসপিটালে যাওয়ার আগে ওই যে মামার থেকে কিছু টাকা আনছিলাম জমি কেনার জন্য, ওই মামাকেও টাকাটা দিতে হবে, এখন ব্যাংকে যাব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে থাকুন, দেখতেই থাকুন কন্টিনিউ। যে আজকের ভিডিওটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেক হাসি ঠাট্টা হবে, কারণ ফ্যামিলি সব একসাথে থাকলে তো মজা হয়, আর আপনারা জানেন এনজয় ব্লগিংয়ের। তো সাথে থাকুন, দেখতে থাকুন মজাগুলো। হ্যাঁ, তুমি কি করছো? চলো, আমার টু পিস নেই। ওয়ালাইকুম আসসালাম। ও যে রাজা বড় ভাইয়ের দোকানের 2 পিস করেছে। কি সুন্দর তো তাই, আমরা না হারলেও তো ডগ দেখায়। হ্যাঁ, তোমাদের দোকানে হামলা চালাইছে। কোন পদে বসেছ না আমাকে? তুমি দেখছো আমার টু পিস ঠিকই, কাপড়টি সেই না, কাপড়টি সেই না, পরার পর যেই বলা। হ্যাঁ, আরো দেখেন দুই ভাই বোন, ওই দেখেন। হ্যাঁ, তাতে তাদের তাদের মামার ফোনের উপর ফোন দিতেছে। হ্যাঁ, রাত চলো চলো চলো। এই যে এখানে মানে আমরা দেওয়ার আগে খেয়াল হইতেছে কে তারা বেড়াইতেছ না। ওই পাল্লা দেওয়া খাওয়া শুরু করছে কে? ওই না, ওই যে ওই লুট চালু হয়ে যাবে আবার। কোন কথা বলছে না? অগরাটে বাড়িতে দাও, বাড়িতে দাও। তোমরা তো
হ্যাঁ আমার ফোন ঘুমাতে করেছে এই ব্যাগটা তুই অন্তরে ঘুমাচ্ছিস সারা বেলা গল্প দেখ কি কয় আমার ওকে ব্যাগ না তুমি আয়া পড়ো কয় ব্যাগ না কেউ না এলে তুমি আয়া পড়ো দাওয়াতে এমন দাওয়াত দিছে স্পেশাল ওই সামনে 1 ঘন্টা আধা ঘন্টা লাগে আমারও কইছে ব্যাগ না তুমি আহো তো যাই হোক এখন হলো আমরা বাইরে যাবো ওই যে বড় মামা ফোন দিতেছে তার টাকাটা দেওয়ার জন্য তো আমরা যাই আগে ব্যাংকে যাই ব্যাংকে থেকে হসপিটালে যাই চলে এলাম ব্যাংকে টাকা উঠানোর জন্য তো মামলা করলাম মামাকে টাকাটা পাঠিয়ে দিই ভুল হয়েছে তো এখান থেকে এখন টাকাটা তুলে নিলাম মোটামুটি মানে 20 রাত বাকিটা শারমিনের কাছে রাখছিলাম কারণ একজনে জবান দিলে জবান মতন নিতে হয় এটাই স্বাভাবিক কারণ উনি আমার আশায় থাকবে তো চিন্তা করলাম উনিও ব্যাংকে বসে রয়েছে ওনারও টাকাটা ব্যবসার কাজে লাগবে পাঠিয়ে দিয়েছি চতলে যাইতেছে ব্যাংকে ইসলামী ব্যাংকে ওই যে ইসলামী ফাউন্ডেশন ওই যে যতদিন আপনার ওই যে যা তুই আমার কাজ চালাইস তো এখানে হলো ওই যারা ইসলামী ব্যাংকে পাঠাই দিচ্ছি কারণ ওই ব্যাংকে হলো আল্লাহ তো ওই ব্যাংকে পাঠিয়ে দিলাম চদলে মানে বোনকে আর আমি তোর সবসময় চদলে বলি এটা মহব্বতের একটা ডাক তো যাই আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেও আর আপনারা আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন হলো গা আমি আর স্বাধীন আর যে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম ব্যাংকে বের হয়ে কারণ আগে যে ঝামেলাটা ছিল ওটা আগে মুক্ত হলাম টেনশন থেকে বাঁচলাম মামা অনেকবার ফোন দিয়েছে চাওয়ার সাথে সাথে দিচ্ছে ওনারাও চাওয়ার সাথে সাথে দিয়ে দেওয়ার হ্যাঁ না দেওয়া এটা 2 লাখ জরিমানা হইতো তো যাই হোক আগে হসপিটালে যাই তারপরে টুপিটাকে যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করবো আর সাথে তো এই তো থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে চলে আসলাম আসার পর ভিতরে ঢুকি তারপর দেখি কি হয় যদি পারি আপনাদের মধ্যে শেয়ার করব তো এখানে লেখাই আছে ধাক্কা দিন এই তো শারমিন ভিতরে ঢুকে গেছে অলরেডি ঢোকার পর আমরাও ভিতরে ঢুকলাম আর এখানে কত মানুষ ভালো ভালো ফ্যামিলির লোক মানে আমি যেই রোগে ভুগতেছি তারাও ভুগতেছে মনে করছিলাম তাই দুনিয়াতে আমিই অসহায় এখন দেখি হসপিটালে যে আমার চেয়ে বেশি অনেক অসহায় লোক আছে আসলে এই রোগে আক্রান্ত তো সবার পরিস্থিতি চিন্তা করে তো আমি নিজের একটু সাহসী ভাবলাম যে চিন্তা করলাম যে না আমার জায়গায় এখন আমি সবার থেকে ঠিক আছি সুস্থ আছি অনেকে আমার থেকে বেশি অসুস্থ তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো আসলে এখানে অনেক রুলস আছে রুলসগুলো অনুযায়ী আমি চলবো তো সবাই ভালো থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন আর দেখি ডাক্তার কি বলে যদি পারি আপনাদের মাঝে শেয়ার করবো তো মেডিকেল থেকে হলো এই মাত্র বাসায় চলে আসলাম তো আচ্ছা শারমিন ওই যে একটা রিপোর্ট যেন খারাপ আসলো ওটার কথা তো কোনো কিছু বলো না ওটার লেগে করতে ভ্যাকসিন দিতেছে বলো ও মানে ওটার লেগে ভ্যাকসিন দিতেছে হ্যাঁ তো একটা রিপোর্ট খারাপ আসছে
শুনে ওটার কথা জিজ্ঞেস করছিলাম, তাই মনে হচ্ছে ওটার জন্য হয়তো আরেকটা টেস্ট করব, কিন্তু ওটা টেস্ট তো দিল, টেস্ট দিল সিবিসি, দুইটা টেস্ট। দুটো টেস্ট। হ্যাঁ, একটা সিবিসি আর একটা হইছে এসবিআই এন্ট্রি কি জানো। ঠিক আছে, আর হলো ভ্যাকসিন দিল একটা। তো এটার রিপোর্টের আবার মানে পরবর্তী যে রিপোর্টটা করলাম আজকে, ওটার হ্যাঁ মা, অনুযায়ী সব কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো হলো গা আরো 16 তারিখে। তো 16 তারিখে আমাদের ডেট দিছে, 16 তারিখে ডেট দিছে। তো 16 তারিখে ডেট দেওয়ার পরে যাওয়ার পর দেখি কি বলে। আর 16 তারিখ পর্যন্ত টাইম, 16 তারিখ পর্যন্ত ওয়েট করতে হইব। তো সব কিছু আমি বাসায় এসে শেয়ার করলাম, কারণ মেডিকেলে কথা বলার মতন ওরকম জায়গা নাই, আবার ভিডিও করারও অ্যালাউ নয়। তো যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা কেমন হলো এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাদা, আল্লাহ হাফেজ।